গুড মর্নিং বন্ধুরা। তো আজকের আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম দিদির বাড়ি। এই দেখো, সকালবেলা আমি উঠে বেরিয়ে গেছি বাগানে। কত সুন্দর ধনেপাতাগুলো হয়েছে, জাস্ট দেখো। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাম তুলসী বলে। এই তুলসী গাছগুলো আমরা সচরাচর দেখতে পাই না, বাট আমার দিদির বাড়িতে আছে। আর এই যে এটাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো একটা পাতা পড়ে আছে, বাট এটা একটা পোকা। মানে জাস্ট আমি দেখে অবাক হয়ে গেলাম। আমি এটাকে দেখার জন্য আবার একটু পাতা দিয়ে একটু ওকে ডিস্টার্ব করলাম। তো এই হচ্ছে আমার দিদির বাড়িতে আলু গাছ, সমস্ত রকম সবজি গাছ লাগানো আছে। আর আমি রাস্তার কাছে গিয়েছিলাম মাছ, আমি আর দিদি মাছ কিনে নিয়ে, মাছওয়ালারা সব ঘুরতে আসে, তো মানে ঘুরে ঘুরে বিক্রি করতে আসে। তো ওদের কাছ থেকে মাছ নিয়ে আমি এখন যাচ্ছি, আমি রেখে দেবো, দিয়ে তারপরে আরও বাকি সমস্ত সবজি গাছগুলো যেগুলো আছে সেগুলোকে আবার তোমাদের সবাইকে আমি দেখাবো। এখানে অনেক রকমের মাছ কেনা হয়েছে, মাছ, চিংড়ি। এগুলো অ্যাকচুয়ালি সব বেশি করে কেনা হচ্ছে, আমি কিছুটা নিয়ে যাব আর কি কলকাতাতে। সে আগের ব্লগে দেখালাম যে আমি দিদি অনেকগুলো কলা গাছ আর কলার এই কাঁধিগুলোকে কেটেছিল। এখনও এতগুলো রয়েছে গাছের মধ্যে ঝুলছে, এগুলো এখনও মানে পুষ্ট হয়নি এখনও, ওই জন্য কাটা হয়নি। আর কি সুন্দর লাগছে চারিদিকটা, সবুজ সবুজ চারিদিক। আর এই কলা গাছগুলো তার মাঝখানে কি সুন্দর দেখতে লাগছে। তো চলো, আগের কলা গাছগুলোকে দিদি কাঁধিগুলোকে, এগুলো আরও দুটো, এগুলোকে নিয়ে এখন আমরা চললাম ঘরের মধ্যে রেখে আবার অন্যান্য সব সবজিগুলোকে কাটাকাটি করব বলে। তো এই দুটো একসঙ্গে দিদি নিয়ে যেতে কষ্ট হচ্ছিল, বাট আমি ভিডিও বানাচ্ছিলাম বলে ও একটু পোজ দেওয়ার জন্য আমার জন্য করলো। আর এই যে দিদির গাছের পেঁপে, এগুলো পাড়া হচ্ছে, এগুলো আমি কিছুটা নিয়ে যাব আর কিছুটা হচ্ছে রান্না হবে। আর একটা জিনিস স্পেশাল, জাস্ট দেখো, তোমরা কেউ বলতে পারবে এটা কী গাছ? পান গাছ। দেখো কত পান হয়েছে। দিদি জাস্ট একটা ছোট্ট ডাল লাগিয়েছিল, তার থেকে পুরো ভর্তি হয়ে গেছে পান গাছ। আমার দিদিমা আসলে পান খায়, তো সেই জন্য দিদি কোথাও থেকে একটা ছোট্ট ডাল এনে লাগিয়েছিল, আর এই পান গাছ ভর্তি। তো আমি আজকে রান্নার কোনো ভিডিও দেখাইনি, আমি জাস্ট খাওয়া দাওয়া হচ্ছে। এরপরে আমি একটা ভালো ভিডিও মানে ভালো আর কি জিনিস দেখাবো, সেটা হলো ঢেঁকিতে ধান নয়, ঢেঁকিতে ওই চাল গুঁড়ো করা। আর হচ্ছে তোমাদের দেখাবো মুড়ি ভাজা। এই ঢেঁকিতে দিদি চাল গুঁড়ো করছিল, এইগুলো সচরাচর এখন আর দেখা যায় না গ্রামেও এখন সবাই মেশিনেই করে, বাট এই দিদি বলে যে ঢেঁকিতে চাল গুঁড়ো করলে একে খুব টেস্টি হয়। তো আমরা বিকেল হচ্ছে, এটা দুপুরে, আমি এখন হাটে যাব, তাই বেরিয়ে গেছি। হাটে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর আর কি এরকম দৃশ্য পড়ে আর কি, নদীটা পড়ে। আর এই জিনিসগুলো সচরাচর দেখা যায় না বলে আমি তাই ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। এই যে এটা হলো ধান ঝাড়ার মেশিন, এর মধ্যে দিয়ে যে দেখো কি সুন্দর ধানগুলো ঝাড়া হচ্ছে, দারুণ না? আর এটা হলো ধানের গাদা, ধান সব এরকম জমিয়ে রাখে। আর এই যে দেখো যাওয়ার রাস্তাটায় কি সুন্দর নদীটা পড়েছে। এগুলো এই যে নদী, এটা নদী। আর এখনও এখানে নৌকো দেখা যায়, নদী আছে যেহেতু। আর এইটা হচ্ছে ছোট নদী, এখানে সবাই মানে ছোট ছোট মাছগুলো ধরতে এই নৌকাগুলো এরা ব্যবহার করে। চলো এবারে দেখাই মুড়ি ভাজা। তো মুড়ি ভাজার প্রথম প্রসেসটা হলো, লোহার কড়াইতে দিদি একটু নুন জল গরম করে নিয়ে তার মধ্যে এই চালগুলো দিয়েছে। দিয়ে চালগুলোকে নেড়ে নেড়ে একদম শুকনো করে নিয়েছে, নিয়ে এবারে কড়াইয়ের মধ্যে বালি দিয়েছে। এবার এই বালিটা যখন গরম হয়ে যাবে, প্রথমে দিদি টেস্টিং করার জন্য অল্প একটুখানি মুড়ি নিয়ে দেখছে যে বালিটা গরম হয়েছে কিনা। তো এই বালিটা যখন প্রপার গরম হবে, তখন আর কি একটু বেশি পরিমাণের চাল দিয়ে তারপরে মুড়িগুলোকে ভাজা হবে। জাস্ট দেখো কি সুন্দর না? এই দিদি মুড়ি ভাজাটা আমার দিদিমার কাছ থেকে শিখেছে। আমার দিদিমা মানে সমস্ত কিছু আর কি ঘরে করতো, যেহেতু গ্রামে, আমাদের শহরাঞ্চলের মতন এরকম সব কিছু কেনা জিনিস তো পাওয়া যায় না। তো মানে আগের দিনের কথা হচ্ছে, তো তখন দিদিমার কাছ থেকে এগুলো দিদি সব শিখেছিল। আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার দিদিমার কাছে ছোটোবেলাটা দিদিমার কাছে কেটেছে, তাই। তো এই যে দেখো
কি সুন্দর মুড়ি ভাজছে। এই আমরা বিকেলবেলা এই মুড়ি ভাজাটা শুরু করেছিলাম, আমরা মানে দিদি। আর এটা করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, মানে অনেকগুলো চাল তো, সেগুলো পুরো ভাজতে ভাজতে সন্ধে হয়ে গেছিলো। এই যে দেখো জাস্ট কি সুন্দর লাগছে না? ওয়াও, দারুণ দেখতে লাগছে। এরকম করে করে পুরো চালটা ভাজা হবে। জাস্ট সন্ধে হয়ে আসছে তো এই যে দেখো এতগুলো মুড়ি ভাজা হয়েছে, এখনও বাকি আছে, এখনও বেজে আছে দিদি। তো যাই হোক, এই হলো তোমাদেরকে নতুন নতুন জিনিস দেখালাম। তো তোমরা আমার ভিডিওটা দেখে পছন্দ হলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, গুড নাইট।